আসসালামু আলাইকুম। জাকি টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কিভাবে অফিসে না যেয়ে ঘরে বসেই আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন, আজকের এই ভিডিওতে এই টোটাল বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি খাজনা পরিশোধের জন্য যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে সেই অ্যাকাউন্টে আপনার পয়সা অ্যাড করবেন এবং কিভাবে আপনি ঘরে বসে আপনার জমির খাজনা পরিশোধ করবেন, এই টোটাল বিষয়গুলোই আমি আজকের এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। নেট ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখতে হবে land.gov.bd। এটা সার্চ করলে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আছে আপনাদের সেই ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে। তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে জমির নামপত্তন বা ইনামজারি, ভূমির কর প্রদান বা আপনার পর্সের আবেদন সহ বিভিন্ন কাজের জন্য কিন্তু ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। অর্থাৎ আপনি যার নামে জমির নামপত্তন করবেন বা যার জমির কর প্রদান করবেন তার অ্যাকাউন্টটি কিন্তু খোলা রাখবে। তো এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখানে কোনায় দেখেন লগ ইন লেখা আছে, এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখেন এখানে আছে নাগরিক ও সংস্থা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যার নামে নামপত্তন করতে চাচ্ছেন বা যার ভূমি কর দিতে চাচ্ছেন বা যার পর্সার আবেদন করতে চাচ্ছেন এখানে তার অ্যাকাউন্ট খুলবেন। অর্থাৎ এখানে তার ইংলিশে নাম দিবেন এবং ফোন নম্বরের স্থানে তার ফোন নম্বরটি দিবেন। তো আমি এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। তো নামের স্থানে ইংলিশে নামটি দিতে হবে এবং ফোন নম্বরের স্থানে ফোন নম্বরটি দিতে হবে। এরপর নিচেই যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা টাইপ করতে হবে। তারপর সাবমিট করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ফোন নম্বরটি দেওয়া হলো সেই ফোন নম্বরে একটি ওটিপি কোড যাবে। তো এখানে সেই ওটিপিটা টাইপ করতে হবে। তারপর সাবমিট করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, এখানে ইংলিশ ছোট হাতের অক্ষর থাকা লাগবে, ইংলিশ বড় হাতের অক্ষর থাকা লাগবে, সংখ্যা থাকা লাগবে এবং স্পেশাল ক্যারেক্টার যে চিহ্ন আছে সেই চিহ্ন থাকা লাগবে। তো এই সবগুলো মিলাই কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর পাসওয়ার্ড হালনাগাদ করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে আবার জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করে নিতে হবে, তা না হলে কিন্তু কাজ করতে পারবেন না। তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো দেখেন এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই, এই জন্য এখানে লেখা আছে নন ভেরিফাইড অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখানে দেখেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র যাচাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে কি করতে হবে, আপনার প্রথমে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এবং নিচে জন্ম তারিখটা দিতে হবে। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পর যাচাই করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সামনে এমন একটি অপশন আসবে। তো এখানে সর্বপ্রথম নাম লিখতে হবে, তার নিচেই পিতার নাম এবং তার নিচেই মাতার নাম। তো এখানে নিজের নামটা ইংলিশে লিখতে হবে এবং পিতা ও মাতার নামটি বাংলাতে লিখতে হবে। তো আমি এখানে নিজের নাম এবং পিতা ও মাতার নাম লিখে দিচ্ছি।
নাম, পিতার নাম এবং মাতার নাম টাইপ করার পর হালনাগাদ এবং যাচাই করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এরপর কি করতে হবে, ড্যাশবোর্ডে যেতে হবে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনি জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য দেখেন এখানে ভূমি উন্নয়ন কর লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন, অনলাইনে ভূমি কর দেওয়ার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার খতিয়ানের একটি হোল্ডিং নাম্বার খুলে আসতে হবে। অর্থাৎ আপনাদের যে ভূমি অফিস, যদি পৌর ভূমি অফিস হয় তাহলে পৌর ভূমি অফিস থেকে, আর যদি ইউনিয়ন ভূমি অফিস হয় সেক্ষেত্রে ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনাদের হোল্ডিং খুলে আসতে হবে। এরপর আপনাকে সেই খতিয়ানটা আপনার এই অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। তো খতিয়ানটি অ্যাড করার জন্য এখানে খতিয়ান, এখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখেন লেখা আছে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন, তারপর আপনার জেলা সিলেক্ট করবেন, তারপর উপজেলা সিলেক্ট করবেন, তারপর মৌজা সিলেক্ট করবেন। আপনি যে মৌজার জমির খাজনা প্রদান করবেন সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে জরিপের ধরন, অর্থাৎ আপনার এলাকায় কোন জরিপ চলছে সেটা সিলেক্ট করে দিবেন। যদি এসএ জরিপ চলে সেক্ষেত্রে এসএ সিলেক্ট করে দিবেন, আরএস হলে আরএস সিলেক্ট করে দিবেন, বা আপনার যে জরিপ চলছে এখান থেকে সেই জরিপটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে খতিয়ান নাম্বার দিবেন, তারপর এখানে হোল্ডিং নাম্বার দিবেন। তারপর পাশের সংযুক্তির স্থানে এখানে আপনার যে পর্চাটা, সেই পর্চাটার একটা স্ক্যান কপি করে নেবেন, এবং যদি আপনার কোনো দাখিলা দেওয়া থাকে সেক্ষেত্রে দাখিলাটাও স্ক্যান করে দুইটা ফাইল পিডিএফ করে এখানে সংযুক্তি করে দিবেন। সংযুক্তি করে দেওয়ার পর এখান থেকে মালিকানার ধরন সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আপনার যদি নিজস্ব জমি হয় তাহলে নিজস্ব মালিকানা দিবেন, আর যদি এমন হয় যে উত্তরাধিকারী সূত্রে মালিকানা, সেক্ষেত্রে উত্তরাধিকারী সূত্রে মালিকানা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করার পর আপনার এই পর্চাটা আপনার এই অ্যাকাউন্টে অ্যাড হবে। তো আপনার এই পর্চাটি অ্যাড হওয়ার পর আপনার যে ভূমি অফিস আছে সেখান থেকে অনুমতি করে দেওয়ার পরেই কিন্তু আপনি অনলাইনে খাজনা পরিশোধ করতে পারবেন। তো পর্চাটা অ্যাড করার পর আপনি যদি খতিয়ানে যান তাহলে এখান থেকে কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন, আপনি যে পর্চাটা অ্যাড করেছেন সেই পর্চাটা অপেক্ষমান আছে কি অনুমোদিত নাকি বাতিল হয়েছে। তো এখান থেকেই কিন্তু আপনি দেখতে পারবেন। এরপর আপনি খাজনা দেওয়ার জন্য হোল্ডিংয়ের তালিকায় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে হোল্ডিংগুলো অ্যাড করা থাকবে এখান থেকে কিন্তু সব হোল্ডিং আপনি দেখতে পারবেন। তো আপনি যে খতিয়ানটির দাখিলা প্রদান করবেন এখানে দেখেন চোখের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কিন্তু দেখাবে যে আপনার কত টাকা খাজনা বাকি আছে। তো খাজনা পরিশোধ করার জন্য পেমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ই পেমেন্টে ক্লিক করবেন। ই পেমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনি চাইলে উপায়, নগদ, বিকাশ বা রকেট থেকে আপনার এই পেমেন্টটা সম্পূর্ণ করতে পারবেন। তো আপনি যেইটা দিয়ে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পর আপনি যদি বিকাশ থেকে এই পেমেন্টটি করেন তাহলে আপনার সেই বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। আপনার উপায় নাম্বার হলে উপায় নাম্বার, আর রকেট নাম্বার হলে রকেট নাম্বার। নাম্বারটি দেওয়ার পর এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে আপনার ফোনে একটি 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটি এখানে টাইপ করে দিবেন। তারপর কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখান থেকে আপনার যে পিনকোড ছিল সেই পিনকোডটি দিয়ে দিবেন। তারপর আবার কনফার্ম করবেন। তো আমার অ্যাকাউন্টে টাকা নাই বলে এখানে এই অপশনটি আসে। তো আপনাদের অ্যাকাউন্টে টাকা থাকলে আপনাদের এই ফিটি পেমেন্ট হয়ে যাবে। দাখিলাটি নেওয়ার জন্য আপনার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে দেখেন হোল্ডিংয়ের তালিকার নিচেই দাখিলা আছে। তো দাখিলার এখানে গেলেই কিন্তু আপনি এখানে আপনার সেই দাখিলাটা চলে আসবে। তো
এখানে বিবরণের এখানে ক্লিক করলে আপনার সামনে আপনার সেই দাখিলাটি চলে আসবে। তো এখান থেকে আপনি দাখিলাটি ডাউনলোড করেও নিতে পারবেন বা প্রিন্ট দিয়েও নিতে পারবেন। তো এভাবেই কিন্তু খুব সহজেই ঘরে বসে আপনি আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।